হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। গত দুদিন আগে রাতে কিন্তু অনেক ঝড় হয়েছিল, আর সেই ঝড়ের কারণে আমার এখন এত সুন্দর গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বেশ কয়েকটাই উপর থেকে নিচে পড়ে গিয়ে এই অবস্থা হয়ে গিয়েছিল। তারপর কি আর করার, সবগুলোকে আবার সুন্দর করে সেট করছিলাম। আর আমার কিছু গাছ যেগুলো হচ্ছে আমি বৃক্ষমালা থেকে এনেছিলাম, সেখান থেকে আনার পরও কিছু স্ক্যাম হয়েছে আমার সাথে, আর সেটা আমি শেয়ার করব, কারণ আপনারাও যেন গাছ কেনার সময় সতর্ক থাকেন। তো আমি বৃক্ষমালা থেকে গাছ আর পট কিনে সেই গাছগুলোকে পটের মধ্যে দোকানদারকে সেট করে দিতে বলি, আর সেট করার পরে আমি আর খেয়াল করে দেখি না যে তারা মিডিয়াটা আমাকে কি দিয়েছে। পরে আমি বাসায় আসার পরেও ওভাবে করে খেয়াল করিনি, বাট 2-3 দিন পর যখন আমি পানি দেই গাছে, তখন দেখতাম পানি দিলে সম্পূর্ণ পানিটাই সাথে সাথে বের হয়ে আসতো, কারণ বালি কিন্তু পানি ধরে রাখতে পারে না, আর পানির সাথে বালুও আসতো। তো আমি আসলেই বুঝতাম না যে এটা কি ফুল বালু নাকি এখানে মাটি দিয়েও অ্যাড করা আছে, কারণ কিছু গাছ আছে যেগুলোতে কিন্তু বালি এবং মাটি দুইটাই অ্যাড করে দেওয়া হয়। এরপরে আমার কনফিউশন সেদিনকে দূর হলো, যেদিন হচ্ছে আমি এই গাছগুলোকে ঠিক করছিলাম সম্পূর্ণটা বের করে। কারণ আমি দেখছিলাম গাছগুলো ডে বাই ডে একদমই মরে যাচ্ছিল, মানে সকল পাতাগুলো গাছের ঝরে যাচ্ছিল। তা আমি খুবই টেনশনে পড়ে গিয়েছিলাম যে আমার এত শখের গাছ কেন এরকম হচ্ছে। আর স্পাইডার প্ল্যান্ট বা এনজয় পাথস কিন্তু সম্পূর্ণ বালির মধ্যে সেট করলে কখনোই থাকবে না, ইভেন কোনো গাছই থাকবে না। হাতে কোনো কয়েকটা গাছ আছে যেগুলো কিনা বালিতে বাঁচে। তো এখন মেইন কথায় আসি, বৃক্ষমেলা থেকে যে গাছগুলো আমি কিনে এনেছিলাম সেগুলো সম্পূর্ণটাই আমাকে বালি দিয়ে সেট করে দেওয়া হয়, যেটা কিনা আমি বুঝতে পারিনি। আর তার জন্য আমার এই শখের গাছগুলো প্রায় মরতে মরতে বেঁচে গেছে আজ। আর কেন এই কথাটা বললাম, কারণ আমি নতুন করে আবার যে টেকনিকটা ফলো করেছি সেটা আপনাদের সাথে এখন বলবো। আর সেটা হচ্ছে, আমি সেই বালিগুলো সম্পূর্ণ বের করে সেই বালির সাথে আমার কাছে কিছু কোকোপিট ছিল সেগুলো মিশিয়ে, আর এক সপ্তাহে আমি যে ডিম খাই সেই ডিমের খোসাগুলোকে আমি জমিয়ে রেখেছিলাম, আর সেই খোসাগুলোকে আমি ব্লেন্ড করে সেই গুঁড়োগুলোকে আমি 1 চিমটি পরিমাণ প্রতিটা গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। আর দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমার বারান্দাটাকেও খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর দেখুন এখন ঠিক কতটা সুন্দর লাগছে আমার বারান্দাটাকে। সো আজকের ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।